নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। অনুরাগ বসু আবারও ফিরে আসছে নতুন সিনেমা নিয়ে। অনুরাগ বসুর ফিল্ম থেকে মিউজিক বেশি পপুলার হয়ে যায়। 2007 সাল লাইফ ইন এ মেট্রোর পর 18 বছর বাদে পার্ট 2 নিয়ে ফিরে আসছেন। মেট্রো এই দিনে মুভির মিউজিক সিনেমা হলে শোনার পর না আপনার মন জয় করে নেবে। আপনি সহজে প্লেলিস্টে জায়গা করে দিতে বাধ্য হবেন। এই নতুন সিনেমার সাথে পুরনো সিনেমা কোনো কানেকশনই পাবেন না। মেট্রো সিটি বাসিন্দাদের গল্প দেখানো হচ্ছে। প্রত্যেক গল্প আলাদা, টুইস্ট একটাই হলো প্রত্যেক কোনোভাবে একে অপরের সাথে জুড়ে আছে। মুম্বাই, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর 4টি মেট্রো সিটি গল্প দেখানো হচ্ছে। সঙ্গে গোয়া, সিমলাতে শ্যুট করা হয়েছে। এদিকে গল্প দেখানো হয় যে একজন বউ সন্দেহ করে যে তার বর অনলাইনে নিজের জন্য বউ খুঁজছে। বউ রিডিং অ্যাপে সাহায্য নেয় এবং সমস্যায় পড়ে যায়। দ্বিতীয় গল্প দেখানো হয় যে একটি মেয়ের বস তাকে বিনা পারমিশন তাকে টাচ করছে। মেয়েটি খুব বড় একই অফিসে চাকরি করে, সে সব জানা সত্ত্বেও মুখ বন্ধ করে থাকে। তৃতীয় গল্পটা হলো একজন ইউটিউবারে যার বছরে 4-5 বার জ্বরের মতন প্রেমও আসে, আর বিছানা পর্যন্ত এগিয়ে গিয়ে প্রেম শেষও হয়ে যায়। চতুর্থ কাহিনী হলো সিনিয়র সিটিজেনের, যার কলেজের ভালোবাসা 40 বছর বাদে আবারও ফিরে আসে। নীনা গুপ্তা যে সরেছির বরকে বিয়ে করার পর অভিনেত্রী হওয়ার স্বপ্ন প্রায় ছেড়েই দিয়েছিলেন। প্রশ্ন হলো পাস্ট আর প্রেজেন্টের মধ্যে কে হিরো কে ভিলেন। 5 নম্বর স্টোরি হলো হাই স্কুল সুইট হার্টে দুজন প্রেমিক প্রেমিকার মাঝে চলে আসে তৃতীয় মানুষ। এই তৃতীয় মানুষটি তাদের জীবনে সবচেয়ে বড় গুডনেস হতে পারতো। এই গুডনি তাদের জীবনে সবকিছু গন্ডগোল করে দেয়। তাদের মধ্যে সম্পর্ক এবং তারা লাইফে যা কিছু প্ল্যান করেছিল সবকিছু ভেস্তে যায়। প্রবলেম তো আমাদের সবার লাইফেই আছে, কিন্তু এই সিনেমা কি প্রবলেম সলভ করবে? এই মুভি কি দেখতে যাবেন? এই মুভি দেখার পর জানাবেন তো মুভি আপনার মাস্টারপিস লাগলো নাকি টাইম ওয়েস্ট হলো। এই ফিল্ম একটু লম্বা মনে হতে পারে, এই ফিল্ম সব রকম অডিয়েন্সের জন্য বানায়নি। আজকাল তৈরি হওয়া সব সিনেমার থেকে একটু আলাদা এই সিনেমা। এই সিনেমা দেখার সময় মনে হতে পারে যে আজকাল এই ধরনের সিনেমা কে বানায় আর এই সিনেমা কে দেখবে। ফিল্মের প্রথম সিনে যখন সব স্টোরি ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে মিউজিক্যাল স্টাইলে, তখন থেকে আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে পুরনো বলিউড আবার ফিরে আসতে চলেছে। এই মুভি 60%ই মিউজিকের লিরিক্স কাহিনীকে এগিয়ে নিয়ে যায়। অনুরাগ বসুর সিনেমাতে 20 জন অভিনেতা কাজ করুক না কেন, সবাইকে সমান স্ক্রিন টাইম দেওয়া হয়। মেট্রো ইন্দিনো সিনেমাতে প্রত্যেক কাহিনী দেখানো হবে, আর প্রতিটি কাহিনী থেকে আপনি কিছু না কিছু শিখবেন। ইমতিয়াজ আলী আর অনুরাগ বাসু ছোট ক্যামিও রোলে দেখতে পারেন। ইরফান খানের পরিবর্তে পঙ্কজ ত্রিপাঠী অভিনয় করেছিল। পঙ্কজ ত্রিপাঠী পারফরমেন্স দেখে আপনি চোখ সরাতে পারবেন না। আমি 5-এ 3.5 স্টার দিলাম। প্রথম হল ফিল্মের মিউজিক, আর দ্বিতীয় হল ফিল্মের লিরিক্স ফিল্মের ডায়লগের থেকে বেশি শক্তিশালী। তৃতীয় হলো ফিল্মের প্রতিটি কাহিনী একে অপরের সাথে জুড়ে আছে। পাবলিক কনফিউজ হয়ে যাচ্ছে ফিল্মের এন্ডিং কেমন হবে। এক্সট্রা হাফ প্রীতম প্রেপন স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য দিলাম। লাইফ ইন এ মেট্রো কথা মনে করেই দেবে। নেগেটিভের মধ্যে হলো কিছু স্টোরি ফিল্মই মনে হতে পারে, কাহিনী শেষ করার ধরন তাড়াহুড়ো হয়ে গেছে। ফিল্ম একটু লম্বা মনে হতে পারে আপনার। ইউটিউব পরিবারের লোকদের জানাচ্ছে যে আমার গলা এখনও ভালো হয়নি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনেক কষ্ট করে আপনাকে বোঝানোর জন্য এত কষ্ট করে বলার চেষ্টা করছি। আপনি প্লিজ আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখবেন। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।